ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় লেবানন সীমান্তে তুঙ্গে পৌঁছেছে উত্তেজনা। এবার তেল আবিবের দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের। এই ঘটনায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করছে তেল আবিব। কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোলানে হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ, তবে ইসরায়েলের 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় হঠাৎই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে গোলান মালভূমির মাজদাল শামসে। দ্রুজ সম্প্রদায়ের আবাস অঞ্চলটির একটি ফুটবল মাঠে আঘাত হানে একের পর এক রকেট। তখন অনেক শিশু কিশোর খেলছিল সেখানে, তবে সাইরেন শুনেও পালানোর সময় পায়নি তারা। ফলাফল ব্যাপক প্রাণহানি, নিহতদের বেশিরভাগই শিশু। ওরা ফুটবল খেলছিল, সাইরেনের আওয়াজ শুনে নিরাপদ আশ্রয় দিকে ছোটে, কিন্তু আগেই বিস্ফোরণ হয়, অনেকে হতাহত হয়, অন্তত 5 বার রকেট হামলা হয়। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটাই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। ইসরায়েলের অভিযোগের তীর হিজবুল্লাহর দিকে। দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর দাবি, ইরানের তৈরি ফালাক 1 রকেট ব্যবহার করা হয়েছে হামলায়। এর জন্য হিজবুল্লাহকে চড়া মাশুল গুনতে হবে হুমকি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মাজদাল শামসে হিজবুল্লাহর হামলা চিত্র দেখে আমি স্তম্ভিত। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে যারা খেলছিল। কঠিন সময়ে আমি দ্রুজ সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিরাপত্তা ক্যাবিনেটের সাথে জরুরি আলোচনায় বসবো। এই ঘটনার পর ইসরায়েল চুপ থাকবে না। হিজবুল্লাহ অবশ্য গোলানে হামলার দায় স্বীকার করেনি, তবে একই দিন 4টি টার্গেটে রকেট ছোড়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি, যার মধ্যে একটি গোলান ও লেবাননের মধ্যবর্তী স্থানে, যার অবস্থান হামলার শিকার ফুটবল মাঠ থেকে 3 কিলোমিটার দূরে। গোলানে হামলার জবাবে লেবাননের দক্ষিণে রাতভর অভিযান চালায় তেল আবিব। ফাইটার জেট দিয়ে বোমাবর্ষণ করা হয় বেক্কা ভ্যালি, বুর্জ আল শেমালি, কাফরিল্লা সহ বিভিন্ন স্থানে। হিজবুল্লাহর 7টি ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে আইডিএফ। লেবানন ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীর 4 জনের। চলমান উত্তেজনায় হিজবুল্লাহর সাথে ইসরায়েলের পূর্ণ যুদ্ধের শঙ্কা আরও বাড়ল বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ডরথি তাসরিন, যমুনা নিউজ।